আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার আর ঘড়িতে এখন 10:30 মতো বাজে। ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে অল্প একটু নাস্তা করেই রান্নাঘরে চলে এসেছি। আজকে তো ছুটির দিন। আগের ভ্লগে আমি যতই বলেছিলাম যে বাসা থেকে অনেক রিচ খাবার-দাবার খাওয়া হয়েছে, একটু রান্নাবাড়া হালকা পাতলাই রাখবো, কিন্তু আসলে ছুটির দিন এটা আর মেনে নেওয়া যায় না বলেন? ছুটির দিন তো একটাই পড়ে পুরো সপ্তাহে, আর দুজন মিলে এই একটা দিনেই একটু একসাথে বসে খেতে পারি, একসাথে খেতে খেতে গল্প করি। এই দিনটা আসলে মিস করা যায় না। আর ভালো মন্দ রান্না না করলে মনটাও ভালো থাকে না। আর সব থেকে বড় ব্যাপার, পাশের বাসা থেকে বা পাশ প্রতিবেশীর ঘর থেকে তো রান্নার সুন্দর সুন্দর গন্ধ আসে, আপনি আর ভালো রান্না না করে থাকতেই পারবেন না। তাই আজকে রান্না করব একটু গরুর মাংস। গরুর মাংস একটু ভিন্ন ধরনের রান্না করব। রান্না বাড়ার সব জোগাড়যন্ত্র আগের থেকেই করে ফেলেছি। আর এখন রান্না শুরুও করে দিয়েছি। এই যে এইভাবে রান্না করছি। একটু ভেজে ভেজে একটা একটা করে জিনিস দিচ্ছি। আর এই রান্নাটা অনেক আগেই আপনারা অনেকেই করেও ফেলেছেন বা অনেকেই সুন্দর মতো রান্না করতে পারেন। আমি আমার মতো করেই আজকে রান্না করছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ একটু ব্লেন্ডার করে এটাও দিয়ে দিচ্ছি। কারণ আজকে শুকনো মরিচ দেব না, একদম কাঁচামরিচ একটু সবুজ সবুজ থাকবে, এভাবে রান্না করব। আর একটু দইও অ্যাড করব পরে, যখন অ্যাড করব তখন অবশ্যই আপনাদেরকে তা দেখাবো। অল্প একটু পানিটাও ধুয়ে দিয়ে দিলাম। আসলে গৃহিণীদের এটা একটা মজার ব্যাপার, অল্প একটু মশলা যেন নষ্ট না হয়। আর সবথেকে টেস্টি জন্য দিলাম সরিষার তেল, কারণ সরিষার তেলটা দিলে এটার একটা সুন্দর ফ্লেভার আসে। ঘরটা মো মো করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। মাংসটা এখনো রান্না হয়নি, কেবল রান্না শুরু হচ্ছে। এখন অল্প একটু সেদ্ধ হওয়ার পানি দিয়ে দিচ্ছি, কারণ সেদ্ধ হবে, তারপরে আবার কষাবো। হালকা পাতলা একটু কষিয়ে নিয়েছি। আগে তো গোস্তটা দিয়েছিলাম, তারপর এটা ভেজে নিয়ে গোস্তে কিন্তু গোটা গোটা রসুনও দিয়েছি। তারপরে হালকা পাতলা সব মশলাই একটু একটু করে অ্যাড করেছি। একটু মশলাটা কম দিয়ে রান্না করব। এখন দই অ্যাড করে দিচ্ছি। একটু বেশি করেই দই দিয়ে দেব, কারণ দইয়ের একটু টকটক ভাবটাও আসবে, ভীষণ ভালো লাগবে খেতে। আর কালারটা দেখি কেমন আসে। যেহেতু আমি প্রথম রান্না করছি, এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন যে কিভাবে রান্না করলে আরও ভালো হতো। এদিকে মাংসটা সিদ্ধ হতে থাক, তাতে আমি হাতের টুকটাক আর যে দু একটা কাজ আছে সেগুলো এগিয়ে নিই। প্রত্যেকটা দিনই তো প্রায় এই জিনিসগুলো কাজে লাগে, কিন্তু এই জিনিসগুলোতে ময়লাও বেশি হয়, তেল চিটচিটে হয়ে যায়। তাই একদিন পর পরে বা প্রত্যেক দিনে একটু যদি কাজের ফাঁকে একটু পরিষ্কার করে রাখা হয়, একদম সুন্দর ঝকঝকে লাগে কিন্তু রান্নাঘরটা। আর রান্না করতে করতে তো তেল চিটচিটে ভাবটা হয়ে গেলে দেখতে ভীষণ খারাপ লাগে, জানালা দিয়ে ধুলোবালি আসে, আরও বেশি খারাপ লাগে। এজন্য আমি এদিকে রান্না বাড়ার কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করার চেষ্টা করি। এতে করে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নও লাগে, আর মনটাও ভীষণ ভালো লাগে। কাজেও একটু মনটা বসে, আর কাজ করতে ভীষণ ভালো লাগে। তাই আমি অন্যান্য কাজের ফাঁকে যখনই সময় পাই তখনই এই কাজগুলো করে রাখি। এই প্লেটটা আমি কিনেছিলাম, অনেক দিন হয়ে গেল। ভীষণ ভালো সার্ভিস দিচ্ছে। এই প্লেটটা আগে খাওয়া হতো, এখন আর খাওয়া দাওয়া করা হয় না। একটু সাইজে বড়, তাই এই জিনিসপত্র এখানেই গুছিয়ে রাখি। আমার ছোট্ট মতো সংসার, আমি যেভাবে পারি সেভাবে একটু হালকা পাতলা গুছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। সংসারের কাজে মেয়েদের একটু পারদর্শী হলে সে যেভাবেই হোক সেটা ম্যানেজ করে চলতে পারে। একটু মানিয়ে নেওয়া, একটু গুছিয়ে রাখা, এটার নামই তো সংসার বলেন। আমার এই তেলের জারটা আমার ভীষণ পছন্দের একটা, এটা কিছুদিন আগেই কিনেছি। আগের ভিডিওতে আপনারা তা দেখেছেন। হয়ে গেছে কাজ, দেখেছেন আপনাদের সাথে গল্প করতে করতে টুকটুক করে সবগুলো ক্লিন হয়ে গেছে। দাঁড়ান গোস্তটা একটু দেখি, না হলে আবার নিচে লেগে যাবে। নাড়াচাড়া করে দিতে হবে, কারণ পানিটা কমে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পুরো ঘর জুড়ে মোমো করছে। দাঁড়ান আর একটু টেস্ট করতেও দিই যে আসলে লবণ মরিচ সবকিছু ঠিক হলো কিনা। আর একটু পানি অ্যাড করে দিলাম, এটা দিয়েই ঝোল বানাবো। গোস্তটার রংটা কি সুন্দর আসছে বলেন। একটু টেস্ট করে বলল লবণ একটু কম হয়েছে, তাই অফ ক্যামেরায় লবণটাও দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু গোস্ত রান্না হয়েছে, তাহলে পরোটা হলে তো জমে যায়। তাই উনি নামাজ পড়ে এসেই পরোটা বানানো শুরু করে দিয়েছে এখানে। দাঁড়ান আমি একটু সাহায্য করি। যদিও আমার থেকে রুটি বেলা বা পরোটা বানানো, ভাজা এগুলো উনি ভালো পারেন, তারপরেও একটু সাহায্য করা আর কি। উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, ও চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আসলে তেল ব্রাশটা আমার কাছে নেই, এজন্য উপরে ছোট্ট চামচ দিয়ে 1 চামচ করে একটু ঘষে ঘষে তেল লাগিয়ে দিচ্ছি।
কম তেলেই ভাজবো পরোটাগুলো, তাহলে একটু হেলদি টাইপ হবে আর কি। হয়ে গেছে সব রান্নাবাড়া, সব কাজকর্ম শেষ, নামাজ কালাম হয়ে গেছে। একটু স্যালাড হলেও খেতে মন্দ লাগবে না, তাই এখানে ক্ষীরা কাটাকাটি শুরু করে দিয়েছি। আগে একটু ছিলে নেই, দাঁড়ান। আর টমেটো দেব, মূলা আছে মূলা দেব, একটু লেবুর রস আর পেঁয়াজের কলি, এগুলো দিয়েই মাখাবো। সালাড খেতে ভাতের সাথে আমার ভীষণ ভালো লাগে। আর গোস্ত রান্না করলে বা রিচ একটু খাবার দাবার খেলে একটু লেবু খেলে আমার ভালো লাগে। লেবু না খেলে আসলে চলেই না। আর এই জিনিসগুলো দিয়ে তো খাবারটাও ভীষণ মজা হয়ে যায়, বলেন। তাড়াহুড়ো করছি কারণ খিদেও পেয়ে গেছে দুজনেরই। সকালবেলা হালকা কিছু নাস্তা করেছিলাম। মূলোটাও কেটে নিচ্ছি, একটু কুচি কুচি করে কাটবো। অনেক সময় গোল গোল করে কেটেও সালাড বানানো যায়, তো আজকে আমি ভাবছি একটু কুচি কুচি করে কাটবো, কেটে তারপরে সালাড বানাবো। আর গোল গোল করে কাটলে এমনিতেও খাওয়া যায়। আজকের দিনে এভাবেই বানাই, একটু মরিচ, একটু সরিষার তেল, লবণ সুন্দর করে মাখিয়ে গুছিয়ে খাবার দাবার খেলে ভীষণ ভালো লাগে। একটাই তো ছুটির দিন সপ্তাহে থাকে, এই দিনটাও যদি ওভাবে সাদামাটাই খাবার খাই, একটু গুছিয়ে টুছিয়ে না খাই, তাহলে আসলে ছুটির দিন মনে হয় না, বলেন। কাটাকুটি প্রায় শেষের দিকেই, একটু পেঁয়াজ কলি এগুলো কেটে নেব, তাহলেই হয়ে যাবে। আর টমেটোটা কেটে নেবো, একটাই টমেটো দেবো কারণ ক্ষীরাটাও অনেক বড় ছিল, যেহেতু একটা মূলও দিয়ে দিয়েছি সেটাও বড় ছিল বেশ। এই কয়টাই হয়ে যাবে, দুজন মানুষের, আর তো বেশি কিছু লাগে না। পেঁয়াজের কলি নিয়ে এসেছে, সেটাও কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কেটে দেবো না, এগুলা দিয়েই দেবো। কালারও ভীষণ ভালো লাগবে, মাল্টি কালার, সবুজ লাল মিলে ভীষণ সুন্দর লাগে, কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। আর মূলো সাদা, লাল সাদা সবুজ সব মিলিয়ে কাটাকুটি প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু নুন, একটু নুনটা বেশি লাগবে। টমেটো দেওয়া হয়েছে, এর জন্য নুন যদি না হয় তাহলে কিন্তু সালাদের মজাটাই হবে না। দাঁড়ান, একটু সুন্দর করে লেবুর রস দিই, তারপরে মাখিয়ে নেব, হাতে কচলে কচলে মাখিয়ে তারপরে সালাডটা রেডি করব। চলুন, কথা বলতে বলতে প্রায় হয়ে গেছে, বেশি সময় নষ্ট করব না কারণ খিদে খিদে করছে। তখন থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, আমি আবার স্যালাডে একটু তেল দিই। সরিষার তেল দিলে এটার একটা ভীষণ রকমের স্ট্রং ফ্লেভার আসে, আর আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। অনেকেই কিন্তু স্যালাডে তেল দিতে পছন্দ করেন না। সব কিছু রেডি হয়ে গেছে, এখন খাবার তুলে দিচ্ছি। কালারটা খুবই সুন্দর এসেছে। এই রান্নাটাকে আমি একবার বলছি এটা বিফ কোরমা, একবার বলছি নমকিন গোশ, আসলে টমেটো ছাড়া যেটা বা আলু ছাড়া, আলু আর টমেটো দিয়েই সেটা নমকিন গোশ হয়, এভাবে তো আর হয় না। আর খেয়ে জানাচ্ছে ভীষণ মজা হয়েছে। যেটাই হোক, এটার নাম আসলে আমার জানা নেই, কিন্তু ওনার খেয়ে ভীষণ ভালো লেগেছে এবং আমাকে রিভিউ দিচ্ছে যে খুব মজা হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে, গন্ধের মতোই ভীষণ সুন্দর হয়েছে। তাহলে চলুন, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।